নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কাঁচা আলু দিয়ে আর সুজি আর আটা দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স। আসুন দেখাই আমি কেমন করে বানাচ্ছি। এটা ধনেপাতার চাটনির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে, এমনিও খুব ভালো লাগে খেতে। আমি এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি, এদিকে ধনেপাতা, 7-8টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি, এখানে 80 গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি আর 80 গ্রাম মতন আটা নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। প্রথমে আলুটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটাকে একটু কুচিয়ে নিয়েছি, তাহলে এর আঁশগুলো মুখে লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এখানে নুনটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে একসাথে আবারও আমি পেস্ট করে নিলাম। এবার প্যান গরম করে অল্প তেল দিয়ে আমি এর মধ্যে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে জিরেটা থেকে সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি আলুর পেস্টটা দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা যখন এটা একটু কাঁচা ভাবটা কেটে যাবে, তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব সুজিটা দেওয়ার পর আবারও সমস্ত কিছুকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। এইভাবে এটা যখন একটু টাইট ডো হয়ে যাবে, এরপরে আমি আরও একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা পরিমাণে, আর 1 টেবিল চামচ মতন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে নিচে লেগে যাওয়া যে অংশটা আছে সেটাও উঠে আসবে। আলুটা যেহেতু একটুখানি চিটচিটে ভাব আছে, তাই নিচে একটু লেগে লেগে যাচ্ছে। জলটা দিলে এটা সম্পূর্ণটা উঠে আসবে। এইভাবে ডোটা রেডি হয়ে গেছে। আমি এবার ফ্লেমটা অফ করে রাখলাম। এবার আমি কিচেন টেবিলের উপরে একটু আটা ছড়িয়ে নিচ্ছি, আর আলু আর সুজির যে মিশ্রণটা বানিয়েছি সেটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে আটা মিশিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কোনো জলের ইউজ করব না, এই আটা দিয়ে এটা এমনিই মাখা হয়ে যাবে। খুব ভালো করে মাখার পর এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি যেভাবে রুটি লুচি বেলে থাকি এরকমভাবে একটু বেলে নেব, চারদিকটা সমান করে। একটু মোটা করেই বেলবো, না হলে ভেঙে যাবে পাতলা বেশি হয়ে গেলে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি সমান মাপের সবগুলো লুচির মতন কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি পুরো ডোটা থেকেই এরকম লুচির মতন ছোট ছোট বানিয়ে নেব। এইভাবে বানানোর পর আমি এটাকে তেল গরম করে, তেলটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, এবং যখন তুলব শুধু তখনই এটা হাই ফ্লেম করতে হবে, নাহলে তেলটা এই ভাজার মধ্যে অ্যাবজর্ব করে যাবে। এইভাবে আমি এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। নমস্কার।